দেখেন এটা আমি মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মুগ ডাল পাক করবো। এখানে আমি দিয়েছি রসুন বাটা, দিয়েছি 4 চামচ, আদা চামচ জিরা বাটা দিয়েছি 4 চামচ, আদা চামচ, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি মুগ ডালটাকে সিদ্ধ করে নেব। আমি দুন্দুলটা পাক করবো আজকে ডাল। দুন্দুলটা পাক করবো, তার জন্য আমি মুগ ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে দুন্দুলগুলা দিয়ে দেবো। দুন্দুল তো পানি জিনিস, গলে যাবে। তার জন্য আমি দুন্দুলটা পরে দেব। এই যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি দুন্দুল কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি দুন্দুলটা পাক করার জন্য মুগ ডাল। আমি কীভাবে রেসিপিটা বানাবো আপনাদেরকে দেখাবো। কীভাবে রেসিপিটা বানাবো আমি আপনাদেরকে সব শেয়ার করব। আমি আগে প্রথম মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসাইছি। এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। মানে সম্পূর্ণ মশলা আমি অ্যাড করে দিয়েছি এখানে। দিয়ে মুগ ডালটা সিদ্ধ বসায় দিয়েছি, পরিমাণ মতো লবণ সব দিয়েছি। একটু সিদ্ধ, আদা সিদ্ধ হয়ে আমি ধুন্দুলটা দিয়ে দেবো এখানে। ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেলে আমি মানে সামান্য নর্মাল ডাইলের মতনই বাগার দিয়ে দেবো। ওটা মানে ওই ডালটা ভালো লাগে আমার কাছে। আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন ওইভাবে পাক করলে অনেক ভালো লাগে। আমরা তো অনেক কিছু দিয়ে ডাল খাই, কিন্তু অনেক ধরনের ডাল পাক করি। আজকে আমি দুন্দুল দিয়ে ডাল পাক করে দেখাবো আপনাদেরকে। দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি দুন্দুল কেটে রেখেছিলাম, এই যে এখন দুন্দুলগুলো আমি দিয়ে দেবো। হালকা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমার ডাল। এই যে আমি দুন্দুল কেটে রেখেছিলাম, সবগুলো দুন্দুল আমি এখানে দিয়ে দিব। দুন্দুলটাও সিদ্ধ হইতে হবে, মানে দুন্দুল দুজন না সিদ্ধ হোক তো ভালো লাগবে না। তার জন্য আমি এই যে দুন্দুলটা আমি এখন দিয়ে দিব। দুন্দুলটাও সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি দুন্দুলটা দিয়ে দিয়েছি। এখন দুন্দুল আমার সিদ্ধ হবে অনেকক্ষণ। আপনারা দেখতে থাকেন আমি ডালটা কীভাবে পাক করি আজকে দুন্দুল দেওয়া ডাল। আপনারা দেখতে থাকেন। দুন্দুলটা সিদ্ধ হইলে ভালো করে সিদ্ধ হইতে হবে, মানে ডালটা একদম ফেটে যাবে। তারপর আমি একটু রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব। করতে রান্না করি, গল্প করতে করতে ভালো লাগে। আপনাদের সাথে গল্প করি, গল্পের মানুষ তো আপনারাই আছেন আমার, তাই আপনাদের সাথে গল্প করি। লাইভে কিছু রান্না দেখাই, লাইভেও দেখাই, এভাবেও রান্না রেসিপি ছাড়ি অল্প। সবার সাথে গল্প করতে করতে মনে হয় সময়টা কেটে যায়, নাহলে একদম সময় কাটে না, একদম সময় কাটে না। তাই সবার সাথে গল্প করতে করতে মানে রেসিপিটা করি, শেয়ার করি। আমার ভালো লাগে যে আমি বাসায় সবসময় নর্মাল পাক করতে চেষ্টা করি সবসময়। যে বাসায় ছোটো থেকে আমরা দেখতাম, আমাদের মা ছিল না, আমাদের বাবা সবসময় আমাদেরকে পাক করে খাওয়াইতো। তো দেখতাম সবসময় ভালোই লাগতো, সবসময় নর্মাল পাক করেই খাওয়াইতো আমার বাবা আমাদেরকে। দেখেন ওটা আমার সিদ্ধ হইতে থাকুক, সিদ্ধ হইলে আপনাদেরকে পুরো রেসিপিটা দিব। সিদ্ধ হোক। দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখন। ওই যে ডালটা আমি দুন্দুলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু পানি কমাইতে হবে, একটুখানি কমাইতে হবে আমার এখানে। একটু পানি না কমাইলে ভালো লাগবে না। যে আমি সামান্য ডাল ঘুটনি দিয়ে ভেঙে দিব এখন, সামান্য ডাল ঘুটনি দিয়ে। যে সামান্য আমি একটু ডালটাকে ভেঙে দিব, আদা ভাঙা করতে হবে, নাহলে ভালো লাগবে না। দেখেন আমি আদা ভাঙা করে নিয়েছি।
আর একটু পানি শুকাইতে হবে, যেটা আমি মানে ডালটাও তো একটু ঘন করে পাক করব, তার জন্য একটু পানি শুকাইতে হবে। তারপরে আমি রসুন কুচি দিয়ে ভাগা দিয়ে দিব এখানে। মানে নর্মাল ডাইলের মতনই আপনারা সামান্য একটু ঘি দিতে পারেন। আমি সামান্য একটু ঘি দিব, যদি দিতে চাই, আমার ইচ্ছে, মানে আপনাদের ইচ্ছে। যদি আপনারা কেউ ঘি খেতে চান, একটু সামান্য ঘি দিয়ে বাগার দিতে পারেন। আমি একটু সামান্য ঘি দিয়েই বাগার দিব, আপনাদের ইচ্ছে, আপনারা যে যেভাবে খাবেন এভাবেই। একটু পানি শুকাইলে আমি বাগার দিয়ে দেবো। ওই যে দেখেন আমার পানি তো শুকিয়ে গেছে ডাইলে, এখন আমি ডালটা বাগার দিব। আমি সামান্য ঘি দিয়ে দিব এখানে। আপনারা অপশনাল, আপনারা ঘি খেতেও পারেন, নাও খেতে পারেন। আমি অপশনাল, আপনাদের ইচ্ছে। এই যে আপনাদের আমি একটা ডালটা এখন ভাগার দেবো ঘি দিয়ে সামান্য, কিন্তু আপনাদের অপশনাল। আপনারা ঘি খেতে পারেন, নাও খেতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। এখানে আমি একটু কড়াই বসায় দিব এখন ডালটা ভাগার জন্য। আমি তো একসময় কখনো খেতে পারতাম না, অনেক কিছুই ছোটোবেলায় খেতাম ঘি দিয়া ভাত, এখন তো কিছুই খেতে পারি না। দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দেব। আমি যেমন এটা ডালটা বাগার দিব। এটা বাদামি কালার করে নিব। আমি পেঁয়াজ রসুনটাকে বাদামি কালার করে দিব। দেখেন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি ডাইলে দিয়ে দিব। দেখেন এখন আমি ডালটার মধ্যে ঢেলে দিব। একদম বাদামি কালার করে দিবেন আপনারা। দেখেন আলহামদুলিল্লাহ আমার যে দুন্দুলার ডালটা কত সুন্দর হয়েছে কালার। দেখেন আমি যে দুন্দুলটা ডালটা পাক করেছি, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আপনারা সবসময় ডাল কত কিছু দিয়ে খান, আমি আজকে দুন্দুল দিয়ে একদিন পাক করে দেখবেন, আপনাদের ভালো লাগবে।